প্রশ্নের মধ্যে বলতেছে যে যখন আমাদের একটা সার্কিটে একটা রেজিস্টর এবং ইন্ডাক্টর কানেক্ট করা থাকে সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা থাকে, তখন 100 ভোল্টেজ নিতেছে এবং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.6 পাওয়ার ফ্যাক্টর, এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। ঠিক আছে, এবং কারেন্ট নিতেছে এখান থেকে কারেন্ট নিতেছে 5 এম্পিয়ার। ঠিক আছে, এখন আরেকটা কন্ডিশন হচ্ছে যে যখন এই ইন্ডাক্টরটা আপনি কী করবেন, খুলে ফালাই দিবেন, তখন কি থাকবে, শুধু এই রেজিস্টরটা থাকবে। তাহলে যখন এই রেজিস্টরটা থাকবে তখন বলতেছে যে কী কাহিনীটা হইতেছে, এখানে শুধু রেজিস্টরটা আছে, তখন সে কারেন্ট নিতেছে কত, 6 এম্পিয়ার। এবং আমরা যে এখানে 100 ভোল্টেজ দিতেছিলাম না, এই ভোল্টেজটা কমাই দিতেছি যে 15 ভোল্ট। ঠিক আছে, এবং ফ্রিকোয়েন্সি যেটা আছে এটাই থাকবে 50 হার্টজ, ওইখানে ছিল এখানেও থাকবে, কিন্তু পাওয়ার ফ্যাক্টরটা কী হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এখানে কত পাওয়ার ফ্যাক্টর দিয়েছিলাম 0.6, এখানে পাওয়ার ফ্যাক্টরটা হয়ে যাবে 0.9 পাওয়ার ফ্যাক্টর এ পাওয়ারটা নিতেছে। ঠিক আছে, আর এখানে সমান। এখন মূল কথা হচ্ছে যে এই প্রশ্নের মধ্যে দেওয়া আছে এখানে যখন আমাদের এই ইন্ডাক্টরটা ইন্ডাক্টরটা যখন কানেক্ট করা থাকে, তখন 100 ভোল্টেজ এবং 0.6 পাওয়ার ফ্যাক্টরে 5 এম্পিয়ার কারেন্ট নেই। যখন আমরা এই ইন্ডাক্টরটা খুলে ফালাই দিই, শুধু এই রেজিস্টরটা থাকে, তখন 6 এম্পিয়ার আমরা ভোল্টেজ দিই, 15 ভোল্টেজ, এম্পিয়ার নেই 6 এম্পিয়ার, এবং পাওয়ার ফ্যাক্টর কত, 0.9 পাওয়ার ফ্যাক্টর চলে। এখন আমাদের প্রশ্নের মধ্যে বলতেছে যে এটা দেওয়া আছে আর কি। এখন আমাদের বের করা লাগবে আয়রন লস ইন দ্য কোর। তাহলে এই যে ইন্ডাক্টরটা আছে না, এই ইন্ডাক্টরের আয়রন লসটা বের করা লাগবে, তারপর ইন্ডাক্টরের কপার লসটা বের করা লাগবে। ঠিক আছে, কপার লসটা বের করা লাগবে কোন সময়, ইন্ডাক্টর যখন 5 এম্পিয়ার কারেন্ট নেই। এবং কি বলতেছে যে 5 এম্পিয়ার এর কয়েলের ইন্ডাক্টান্স, তাহলে এখানে এল এর মানটাও বের করা লাগবে আমাদের। ঠিক আছে, আচ্ছা, এটা ম্যাথটা অনেকেরই প্রবলেম হয়, আমি আবার বলতেছি, প্রশ্নটা যখন বুঝতে পারবেন ম্যাথটা ইজিতে করতে পারবেন। এখানে দেখেন, এইখানে অনেক প্রশ্নের মধ্যে বলতেছে, যেটা আগে একটু বোঝেন, প্রশ্নের মধ্যে বলতেছে যে এরকম একটা সার্কিট, এই সার্কিটের মধ্যে আমরা 100 ভোল্টেজ সাপ্লাই দিলে এবং 50 হার্টজে, তাহলে 0.6 পাওয়ার ফ্যাক্টরে 5 এম্পিয়ার কারেন্ট নেই। যখন আমরা এই ইন্ডাক্টরটাকে কী করি, খুলে ফালাই দেওয়া শুধু রেজিস্টরটারে কানেক্ট করি, রেজিস্টরটা কানেক্ট করার পর 15 ভোল্ট সাপ্লাই দেওয়ার পর 6 এম্পিয়ার কারেন্ট নেই 0.9 পাওয়ার ফ্যাক্টরে। তো এই দুইটা জিনিসই সুন্দর করে বাংলাতে লিখে দিছে ওইখানে। তারপর আমাদের কী চাইছে, কোর লস চাইছে, তারপর কপার লস চাইছে, এবং এই এল ইন্ডাক্টান্সের মানটা চাইছে। এই তিনটা জিনিস আমাদের কাছে চাইছে। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করি, তাহলে আরও ভালো বুঝবেন। কয়েল ইজ রিমুভড। যখন আমাদের কয়েলটা থাকে না, তখন কি কাহিনীটা ঘটে ওইটা আমরা প্রথমে দেখব। হোয়েন কয়েল বা কোর যাই বলেন, কোর ইজ রিমুভড, মানে যেহেতু প্রশ্নের মধ্যে কোর বলছে, আমরা কোর বলবো রিমুভড। যখন কোরটা থাকে না, তখন আমাদের ইম্পিডেন্সটা কত হয় বলেন তো? ইম্পিডেন্সটা হয়, ভোল্টেজ ছিল 15 এবং কারেন্ট ছিল 6, ইম্পিডেন্সটা হয় 2.5 ওহম। এখন আমরা এখানে এই আর এর মানটা বের করতে পারি না। আর ইকুয়াল টু কি জানি, আর ইকুয়াল টু জেড কস থিটা। তাহলে জেডের ভ্যালুটা কত দেওয়া আছে, এই জেডের ভ্যালুটা আমরা বের করছি, দেওয়া নাই 2.5, এবং কস থিটার ভ্যালু কত দেওয়া আছে 0.9। তাহলে আপনি একটু গুণ করে দেন, কত হয়, গুণ করার পর হচ্ছে যে আমরা পাই 2.25 ওহম পাই। এটা হচ্ছে আমরা রেজিস্টারের ভ্যালুটা পাই গেছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যখন আমাদের এই ইন্ডাক্টরটা কানেক্ট করা আছে, আমরা এখানে কাজ চেষ্টা করি, যখন আমাদের ইন্ডাক্টরটা কানেক্ট করা আছে, হোয়েন আয়রন কোর ইনপুট পাওয়ার নেই, মানে ইনপুট করতেছে ইনপুট পাওয়ার, মানে আয়রন কোর যদি পাওয়ার নেই। ঠিক আছে, যখন আয়রন কোরটা পাওয়ার নেই, তখন কত পাওয়ার নেই ওইটা একটু বের করে ফেলার চেষ্টা করি আমরা। পি পাওয়ার আমরা কি জানি, ভি আই কস থিটা। এটা হচ্ছে আমাদের পাওয়ারের সূত্র, স্লো হয়ে গেছে আমি একটু, এটা হচ্ছে আমাদের পাওয়ারের সূত্র। তো এই সূত্র অনুসারে আমরা বসায় দিই, ভি কত, ভি হচ্ছে আমাদের 100, এবং আই কত 5, এবং কস থিটার ভ্যালু কত, পাওয়ার ফ্যাক্টর কত 0.6। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করে ফেললে কত হয়, 300 ওয়াট হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাওয়ার নিতেছে আর কি। ঠিক আছে, মানে পুরো সার্কিটটাই পাওয়ার নিতেছে আর কি। ঠিক আছে, এই পুরো সার্কিটটাই পাওয়ার নিতেছে এটা। এখন রেজিস্ট্যান্স পাওয়ার লস, মানে রেজিস্টিভ পাওয়ার লস, মানে রেজিস্টর, এখানে যে রেজিস্টরটা আছে না, এই রেজিস্টরে কি পাওয়ারটা নিতেছে ওইটা যদি আমরা বের করতে চাই, তাহলে কীভাবে বের করবো বলেন তো? পি আর, রেজিস্টরটা পাওয়ার নিতেছে হচ্ছে আই স্কোয়ার আর, তাহলে আই হচ্ছে 5 আই স্কোয়ার, এবং আর এর ভ্যালুটা কিন্তু আমরা বের করছি কত, 2.25 ইন্টু 2.25,
এখন এটুকু একটু ক্যালকুলেশন করা লাগবে আমাদের। এটুকু যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে বলেন তো? 56.2 ওয়াট। এটা হচ্ছে আমাদের কি রেজিস্টিভ পাওয়ার লস, যেটা আমাদের চাইছে প্রশ্নের মধ্যে। ঠিক আছে, এটা আমাদের কিন্তু একটা আনসার হয়ে গেল। এখন টোটাল পাওয়ার লস হচ্ছে আমাদের 300 ওয়াট। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে আমাদের রেজিস্টিভ পাওয়ারটা হয়েছে এত। তাহলে আমরা এখন সলিউশন শুরু করি। এতে আমাদের কি চাইছে? আয়রন লস। তো আয়রন লসটা হচ্ছে যে টোটাল লস 300 না, 300 থেকে রেজিস্টরের জন্য যে পাওয়ার লসটা আছে ওইটা যদি বাদ দিই তাই কী পাবো? আমরা আয়রন লস পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা আয়রন লসটা প্রথমে বের করি। আয়রন লস হচ্ছে আমাদের 300 থেকে মাইনাস করতে হবে কত? 56.2। তাহলে পাবো হচ্ছে যে 243.8 ওয়াট পাবো। এটা হচ্ছে আমাদের আয়রন লস। দ্বিতীয় টেবিল বলতেছে যে কপার লস যখন 5 এম্পিয়ার ফ্লো হয়, মানে এই কপার লসটা কিন্তু আমরা আগে এখানে বের করে ফেলছি, মানে রেজিস্টারের জন্য যে কপার লসটা হয় এই সার্কিটে। তাহলে বিতে যে কপার লসটা আছে ওটা তো আমরা আগে বের করে ফেলছি, পিআর বা পিআর কপার লস, যেটা আমরা আগে বের করেছি পিআর নামে। কত বের করেছিলাম? 56.2 ওয়াট। আচ্ছা, সিতে কি চাইছে? সিতে চাইছে যে এখানে যে আমাদের ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরের ভ্যালুটা চাইছে। তো ইন্ডাক্টরের ভ্যালুটা বের করতে গেলে আমাদের কী করা লাগবে? ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্সটা বের করা লাগবে। তো ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্সটা বের করতে গেলে এখানে আমাদের সিতে একটু কাজ করতে হবে। এট কত এম্পিয়ার নেই? এট 5 এম্পিয়ার। যখন আমাদের 5 এম্পিয়ার নেই আর কি, ঠিক আছে, এই 5 এম্পিয়ার যখন নেই তখন পাওয়ার ফ্যাক্টর কত? পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.06। এবং এখান থেকে আমরা এই থিটার মানটা বের করতে পারি। ঠিক আছে, থিটার মানটা বের করবেন, তারপর কী করবেন? সাইন থিটার মানটা আবার বের করবেন। এখানে থিটার মানটা বের করে এই সাইন থিটার জায়গায় থিটার মানটা বসে আমরা সাইন থিটার মানটা পাই 0.8। এটা কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে, এই জন্য আমরা বের করছি আর কি। তারপর আমরা কী করবো? ইম্পিডেন্সটা বের করে ফেলবো। এই সার্কিটের টোটাল ইম্পিডেন্সটা যদি বের করতে চাই, জেড ইকুয়াল টু কত পাই বলেন তো? টোটাল ভোল্টেজটা কত? 100 এবং টোটাল কারেন্ট কত? এই সার্কিটের 5 এম্পিয়ার। দেখেন একটু, এই ইম্পিডেন্স ভোল্টেজ হচ্ছে 100 এবং কারেন্ট হচ্ছে 5, ভাগ করে দিলাম। তাহলে কত পাইলাম বলেন তো? 20 পাইলাম। তাহলে 20 ওহম হচ্ছে আমাদের টোটাল ইম্পিডেন্স এই সার্কিটের। হ্যাঁ, আচ্ছা, এটা লাগবে, এই জন্য আমরা বের করছি। তাহলে আমরা এখন ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্সটা বের করবো। ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স হচ্ছে যে সূত্র হচ্ছে যে জেড সাইন থিটা। তো জেডের মান তো এই মাত্র বের করলাম, 20 পাইলাম, আর সাইন থিটার মান কত পাইছিলাম? এখানে 0.8 পাইছিলাম, বসাইলাম। তাহলে কত পাইলাম? 16 পাইলাম। ঠিক আছে, তাহলে এক্সএল সমান 16 পাইলাম। তাহলে আমরা এক্সএল সমান কি জানি? 2πfl। 2πfl এর সমান হচ্ছে যে 16। তাহলে আমরা এই লাইনটাকে একটু ক্যালকুলেশন করা লাগবে। ক্যালকুলেশন করে এখানে যে এল আছে এই এলটা বের করা লাগবে। তো একটু ক্যালকুলেশন করে এল এর মান পাবেন হচ্ছে যে 0.0509 হেনরি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। এভাবে আমাদের ম্যাথটা করে ফেলা লাগবে। ম্যাথটা সুন্দর একটা ম্যাথ, কিন্তু ম্যাথটা যদি বুঝতে পারেন তাহলে করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, ধন্যবাদ এতক্ষণ ত্রিপলি পাঠশালার সাথে থাকার জন্য। প্রবলেম থাকলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন।